স্টুডেন্ট, আজকের ক্লাসে লসাগু ও গসাগু চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে আমরা বিভাজ্যতা চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা এখনও পর্যন্ত যারা সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি তারা অবশ্যইভাবে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে নিয়ে ভিডিওগুলো দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা বলছে দেখো কি, 2-এর 3, 4-এর 7, 8-এর 5 বলছে এর গসাগু নির্ণয় করো। এর আগে পর্যন্ত আমরা লসাগু গসাগু যখন বার করা শিখেছিলাম সেখানে কি দেখেছি, পূর্ণ সংখ্যা ছিল, আর এখানে দেখতে পাচ্ছি কি ভগ্নাংশ আছে। তাহলে ভগ্নাংশের লসাগু গসাগু বার করার নিয়মটা আমাকে প্রথম জানতে হবে। তাহলে আমরা মনে রাখবো ভগ্নাংশের গসাগু কি লিখছি, গসাগু সমান কি লিখব না, আমরা লিখব লবের গসাগু ডিভাইডেড বাই হরের লসাগু। এটা আমরা মনে রাখবো, প্রতি ক্ষেত্রেই এটা সত্য। তাহলে এখানে আমরা যে লবে যেগুলো দেখতে পাচ্ছি কি আছে, 2, 4, 8, এদের গসাগু কত হবে, অবশ্যইভাবে 2, এটা জানো সবাই। আর কি আছে, নিচেই বলছে কি হরের লসাগু, নিচেই কে কে আছে, 3, 7, 5, এরা কি পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে এদের লসাগু কি হবে, এই তিনটে যে সংখ্যা আছে তাদের গুণফল হয়ে যাবে। তাহলে কি হবে, 3 গুণিতক 7 গুণিতক 5। তাহলে আমরা যে ভগ্নাংশগুলো দেওয়া আছে তাদের গসাগু কত পেলাম না, পাচ্ছি 2 বাই দেখো 5 7 35 আর ইন্টু 3 মানে 3 5 15 5, 3 3 9 1 10, তাহলে 2 বাই 105। তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্কটা বলছে দেখো 5-এর 2, 4-এর 7, 11-এর 14 বলছে এদের লসাগু নির্ণয় করো। আগের অঙ্কটার ক্ষেত্রে দেখেছি কি গসাগু নির্ণয় করতে বলেছে, এখানে বলছে লসাগু নির্ণয়। তাহলে আমাদের এখানেও একটা সূত্র মনে রাখতে হবে কি না, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের লসাগু সমান মনে রাখবো কি আমরা না, লবের লসাগু ডিভাইডেড বাই হরের গসাগু। তাহলে এখানে যে লবে নাম্বারগুলো কি কি আছে দেখতে পাচ্ছি, 5, 4, 11, এদের লসাগু কি হবে না, এখানে যে 5, 4, 11 এরা তো পরস্পর মৌলিক, তার মানে কি এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। তাহলে কি হয়ে যায় জানি আমরা, লসাগু কমন ফ্যাক্টর যখন থাকে না কিছু, জাস্ট সংখ্যা যেগুলো দেওয়া থাকবে তাদের গুণফল হয়ে যায় তাদের লসাগু। তাহলে এখানে কি করতে পারি, 5 গুণিতক 4 গুণিতক 11, এটাই কি উপরে যে লব আছে তাদের লসাগু, আর নিচেই কি আছে হর আছে, সেই হরের গসাগু। গসাগু মানে কি তাদের মধ্যে যে কমন ফ্যাক্টরটা থাকবে সেটাই তাদের গসাগু। আর এখানে দেখতে পাচ্ছি কি 2, 7, 14, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি শুধুমাত্র 1, আর তাছাড়া কিচ্ছু কমন ফ্যাক্টর নেই। তাহলে গসাগু নিচে লিখব 1। তাহলে সমান পাচ্ছি দেখো কত, 4 5 20 ইন্টু 11, তাহলে 11 দিয়ে 22, 220। তাহলে এই ভগ্নাংশের লসাগু কত, 220। তাহলে অপশান দেখতে পাচ্ছি এখানে একটু ভুল আছে, আমরা এইটাকে ঠিক করে নেব, 220। অপশান ডি সঠিক আনসার। তাহলে চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, 0.2, 0.22, 0 এইভাবে দিয়ে বলছে এদের গসাগু নির্ণয় করো। তাহলে আমাদের কি দশমিক আকার আছে, সেটা থেকে আমরা প্রথমে কি করব, ভগ্নাংশ আকারে নিয়ে যাব। তাহলে লিখতে পারবো কি, এটা 2/10 লিখতে পারি, আর কি হতে পারে 22/100, আর হতে পারে 222/1000। তাহলে আমরা এটা কি ভগ্নাংশ আকার পেয়ে গেলাম। আর ভগ্নাংশের এখানে কি বার করতে বলেছে, গসাগু, তাহলে গসাগু বার করতে আমরা জানি। তাহলে গসাগু কি হবে, গসাগু সমান হবে ওই একইভাবে লবের গসাগু ডিভাইডেড বাই হরের লসাগু। তাহলে সমান লবের গসাগু কি আসছে দেখতে পাচ্ছি, 2 22 আর কি আছে 222, এদের মধ্যে কমন টার্ম কি অবশ্যইভাবে 2, তাহলে সেই 2 হয়ে গেল তাদের গসাগু উপরে। আর কি বলছে হরের লসাগু, তাহলে 10, 100, 1000, এদের লসাগু কি অবশ্যই 1000 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, বুঝতে পারলাম। তাহলে এখানে কত পাচ্ছি, এটাকে যদি আমরা আবার দশমিক আকারে ফিরিয়ে দিতে চাই, 2/1000 মানে কি 0.002, তাই তো। তাহলে তাদের গসাগু আসলো কত, 0.002। অপশান কত আসছে দেখতে পাচ্ছি আমরা, সি সঠিক আনসার। তাহলে চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি।
নেক্সট অঙ্কটা দেখো কী বলছে 0.9, 0.09, 0.009 বলছে এদের লসাগু নির্ণয় করো। তাহলে ঠিক কী করব, আগের অঙ্কের মতো আমরা কি করব, এই যে দশমিক আকার দেওয়া আছে এদেরকে ভগ্নাংশ আকারে বার করে নেব। তাহলে কত আসবে, 9/10 আসবে, এটা 9/100 হবে, আর এটা কত হবে, 9/1000। এটা আমরা বুঝে গেছি। এবারে কি করতে হবে, এই যে তিনটে ভগ্নাংশ লেখা হয়েছে তাদের কি বার করতে হবে, লসাগু। তাহলে লসাগু সমান কি হবে, লসাগু হবে লবের লসাগু আর কি হরের গসাগু সমান। তাহলে আমরা লিখতে হবে লবে কে কে আছে, 9 আছে, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, সেম নাম্বার, তাহলে তাদের লসাগু কি হয়ে যাবে, 9 হয়ে গেল। এবার বলছে কি গসাগু মানে কি, কমন ফ্যাক্টর 10, 100, 1000 এদের কমন ফ্যাক্টর কি 10, তাহলে ডিভাইডেড বাই কত আসলো, 10। দেখো এটাকে যদি আমরা আবার দশমিক আকারে ফিরিয়ে দিতে চাই কি হবে, 0.9 হয়ে যাবে। তাহলে এই যে তিনটে সংখ্যা দেওয়া আছে দশমিক আকারে তাদের লসাগু কত আসলো, 0.9। তাহলে অপশান বি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো 0.4, 0.08, 0.016 এদের গসাগু নির্ণয় করো। তাহলে কি করব আমরা আগের অঙ্কগুলোর মতো এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে নেবো আগে। তাহলে 4/10, 8/100 আর 16 কত আসছে, 1000। তাহলে এদের গসাগু কি আসবে, গসাগু সমান আসবে দেখো কি লবের গসাগু, মানে লবে কে আছে 4, 8, 16 এদের গসাগু কত 4, আর কি আছে হরের লসাগু, হরে কে কে আছে 10, 100, 1000, তাহলে কি হবে 1000 হয়ে যাবে এদের লসাগু। তাহলে সমান এটাকে যদি আমরা দশমিক আকারে নিয়ে যাই তাহলে কি হবে 4/1000 মানে কি কত হবে 0.004। তাহলে আমরা বলতে পারি এই যে উপরে যে দশমিক আকারে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের গসাগু কত 0.004। তাহলে অপশান কত ডি সঠিক আনসার। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো এক্স ও ওয়াই এর গসাগু বলছে জেড হলে x/z, y/z এর গসাগু কত। খুব ভালো অঙ্ক, এটা আমরা ভালোভাবে চিনে রাখবো। তাহলে এখানে আমার দিয়ে দিয়েছে কি সোর্স কি দিয়েছে, এক্স ও ওয়াই এর গসাগু বলে দিয়েছে জেড, আর বলে দিয়েছে কি তাহলে x/z, y/z এর গসাগু কত। তাহলে x/z, y/z এর গসাগু কি হবে বলো তো, না গসাগু হবে উপরে কি লবের গসাগু বার করতে হবে, মানে এক্স ও ওয়াই এর গসাগু সেটা বলে দিয়েছে কত জেড, তাহলে উপরে জেড লিখে দিলাম। আর নিচেই কি করতে হবে আমার হরগুলো লসাগু বার করতে হবে, তাহলে জেড ও জেডের লসাগু কত জেড হয়, তাহলে z/z কেটে গেলে কত পড়ে থাকে 1। তাহলে এই যে ভগ্নাংশ দুটো দেওয়া আছে তাদের গসাগু কত আসলো 1, অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো দুটি সংখ্যার লসাগু 60 এবং গুণফল বলছে 240, বলছে গসাগু কত। এই অঙ্কটা করার জন্যে আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, কি সেটা না আমরা মনে রাখবো দুটি সংখ্যার গুণফল, মনে রাখবো এটা দুটি সংখ্যার গুণফল সমান কি হয় লসাগু গুণিতক গসাগু, দুটি সংখ্যার। তাহলে এখানে দেখতে পাচ্ছি গুণফল দেওয়া আছে কত 240, তাহলে 240 ইকুয়ালস টু আমার কি লসাগু ইন্টু গসাগু হতে হবে, তাহলে কত 60 গুণিতক গসাগু। তাহলে এখান থেকে বলতে পারি গসাগু সমান কি আসছে না গসাগু সমান 240/60। দেখো শূন্য কাটতে পারে 6 দিয়ে কাটলে 4, 6, 24, তাহলে গসাগু আসলো 4। তাহলে সংখ্যা দুটির গসাগু কত 4, অপশান সি সঠিক আনসার। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। দেখো নেক্সট অঙ্কটা কি বলছে দুটি সংখ্যার গসাগু বলে দিয়েছে 3 এবং গুণফল বলছে 81, বলছে লসাগু কত। ঠিক আগের যে অঙ্কটা সূত্র ব্যবহার হয়েছে এখানেও সেটা ব্যবহার হবে, কি সেটা সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে সংখ্যা দুটির গুণফল কত 81, সেই 81 ইকুয়ালস টু লসাগু আমরা লিখলাম ইন্টু গসাগু মানে 3। তাহলে এখান থেকে লসাগু সমান কত আসছে না লসাগু সমান আসছে এই 81/3, দেখো কাটলে 3 2 6, 3 7 21, মানে লসাগু আসলো 27। তাহলে অপশান
বি আমার সঠিক আনসার। নেক্সট অঙ্কটা বলছে দেখো, দুটি সংখ্যার লসাগু বলছে 2310 এবং গসাগু বলছে 30। বলছে একটি সংখ্যা 210 হলে অপরটি কত? খুব ভালো রকম আমরা জানি কোন সূত্র ব্যবহার করতে হবে, কি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে একটা সংখ্যা কত বলে দিয়েছে 210 ইন্টু অপর সংখ্যাটা যদি আমরা এক্স বলি সেটা সমান কি হবে না এই যে লসাগু ইন্টু গসাগু হবে। তাহলে লসাগু মানে 2310 গুণিতক 30। তাহলে এখান থেকে অতএব দিয়ে আমরা এক্স সমান কি লিখতে পারবো, এই 2310 গুণিতক 30 ডিভাইডেড বাই 210। দেখো একটা শূন্য কেটে দিতে পারি। আচ্ছা এখানে 3 দিয়ে কাটলে কত আসছে, 3 10 30, এটা কাটলে 3 7 21। দেখো 7 দিয়ে কাটলে 3 7 21, 2 21, সেই 3 7 21। তাহলে 33 ইন্টু 10 মানে 330। তাহলে এক্সের ভ্যালু 330 মানে কি অপর সংখ্যাটি হলো 330। তাহলে অপশান ডি আমার সঠিক আনসার। চলো নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা কি আছে দেখি। আজকের ক্লাসের লাস্ট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গসাগু 9 এবং সংখ্যা দুটির লসাগু বলছে কত 270। বলছে একটি সংখ্যা 54 হলে অপরটি কত? ঠিক আগের মতো অঙ্ক, তাই না? তাহলে আমরা কি করব, একটি সংখ্যা দেওয়া আছে 54, অপর সংখ্যাটা মনে করলাম এক্স, তাহলে ইন্টু এক্স, দুটো সংখ্যার গুণফল সমান কি হবে লসাগু ইন্টু গসাগু, মানে 270 লসাগু ইন্টু গসাগু হচ্ছে 9। তাহলে এখান থেকে এক্স মানে অপর সংখ্যাটি কি হবে, এই 270 গুণিতক 9 ডিভাইডেড বাই 54। দেখো 9 দিয়ে কাটলে 6 9 54, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 9 27, 90, 2 দিয়ে কাটলে 45। তাহলে এক্সের ভ্যালু আসলো কত 45, মানে অপর সংখ্যাটি হলো 45। অপশান বি সঠিক আনসার। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য প্রতিনিয়ত আসতে থাকবে। তার জন্য তোমরা অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো।